হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে টমেটো সস তৈরি করে দেখাবো। একদম কিন্তু দোকানের মতো কালার এবং টেক্সচার দুটি কিন্তু আসবে এবং বাড়িতে বসে কিন্তু আপনারা এই সসটি তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। তো টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পাকা টমেটো নিয়েছি। টমেটো সস তৈরি করার জন্য কিন্তু আপনাদের পাকা টমেটো, লাল টুকটুকে টমেটো নিতে হবে এবং রসালো টমেটো নিতে হবে। আর লাল টুকটুকে নেওয়ার কারণে কিন্তু টমেটো সসের কালারটা কিন্তু একেবারে দোকানের মতো আসবে। তো বন্ধুরা, এখন আমি একটা টমেটোকে কেটে নিচ্ছি। তো একটা টমেটো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন টমেটোগুলো আমি ঠিক কীভাবে কাটছি। ভিতরের যে একটা শক্ত অংশ থাকে ওইটা ফেলে দিতে হবে, সাদা অংশটা। তো আমি একটা টমেটোকে 6 টুকরা করে কেটে নিয়েছি। যেহেতু টমেটোর সাইজটা বড়, টমেটো যদি ছোট হয় তাহলে 4 টুকরা করে কেটে নেবেন। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো টমেটোকে কেটে নিয়েছি। দেখুন, সবগুলো টমেটো আমি এভাবে কেটে নিয়েছি। এখন টমেটোগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটি পাত্রে টমেটোগুলো ঢেলে নিয়েছি এবং তার মধ্যে আমি 2 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি টমেটোগুলোকে সেদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিটের মতো, চুলার আঁচটাকে হাই হিটে রেখে। তো টমেটোগুলো সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো প্রকার হলুদ, লবণ কোনো কিছু কিন্তু ব্যবহার করিনি। আর এত বেশি পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, সামান্য পানি দিলে কিন্তু হবে। টমেটো থেকেও কিন্তু এক্সট্রা অনেকটা পানি বেরিয়ে আসবে। তো বন্ধুরা, মাঝে মাঝে ঢাকনা তুলে আপনারা নাড়িয়ে দিবেন। তো দেখুন, টমেটোগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, অনেকটা কিন্তু মিলিয়ে এসেছে এবং সবগুলো টমেটোই প্রায় গলে গিয়েছে। এই পর্যায়ে আমি টমেটোগুলোকে নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি টমেটোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে আমি তারপরে টমেটোগুলোকে ব্লেন্ড করে নেব। তো টমেটো যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি টমেটোগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চুলাটা আমি অফ করে দিয়েছি। তো এখন আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো টমেটোগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে টমেটোগুলোকে ছেঁকে নিচ্ছি। তো কোনো অবস্থাতেই কিন্তু গরম টমেটোগুলো ব্লেন্ড করবেন না, এতে করে কিন্তু ব্লেন্ডারের প্রেশার বেড়ে যায়। তো এখন আমি টমেটো পিউরিটাকে ছেঁকে নিচ্ছি। টমেটো সসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা স্টেপ হচ্ছে টমেটো সসটা কতটুকু সফট এবং স্মুদি হয়েছে তা কিন্তু এই ছাঁকার উপরেই নির্ভর করে। তো দেখুন, অনেকটাই কিন্তু অবশিষ্ট অংশ বেরিয়েছে। আবারও আমি এই টমেটো পিউরিটাকে ছেঁকে নেব। তার জন্য আমি একটি সুতি কাপড় নিয়েছি। সুতি কাপড়ের ছাঁকনি বলতে পারেন এটা, খুবই পাতলা কাপড়টা। তবে আপনাদের হাতের কাছে যদি সুতি কাপড় থাকে সেক্ষেত্রে সুতি কাপড় দিয়ে কিন্তু ছাঁকবেন। এখন আমি হাত দিয়ে চেপে চেপে টমেটো পিউরিটাকে আবারও ছেঁকে নিচ্ছি। তো এখান থেকেও কিন্তু অনেকটা অবশিষ্ট অংশ বেরিয়ে আসবে। অনেক সময় দেখা যায় বাড়িতে সস তৈরি করার ফলেও কিন্তু দোকানের মতো হয় না। তার কারণ হচ্ছে কিন্তু টমেটোটা ছাঁকা হয় না। টমেটোর ছাঁকার মধ্যেই কিন্তু টমেটোর যে সফট এবং স্মুদি একটা ভাব ওইটা কিন্তু লুকিয়ে থাকে। তো অনেকটাই কিন্তু অবশিষ্ট অংশ বেরিয়েছে। দেখুন এখন টেক্সচারটা কতটুকু সুন্দর হয়েছে এবং কালারটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এখন আমি বাকি উপাদানগুলো রেডি করে নেব। তার জন্য প্রথমে আমার লাগবে তেঁতুল। আমি এখানে 1 ঘন্টা তেঁতুলগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি তেঁতুলগুলোকেও ছেঁকে নেব। ছেঁকে তেঁতুলের মধ্যে যে পানি আছে ওইটা আমি বের করে নেব। জাস্ট পানিটা, খাদ কিন্তু দেবেন না, এতে করে কিন্তু টমেটো সসের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি এখান থেকে। দেখুন, সেম পদ্ধতিতে কিন্তু কাপড়টাতে চিপে চিপে আমি পানিটা বের করে নিয়েছি। আর লাগবে আমার কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 কেজি টমেটোর জন্য হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন টমেটো সস তৈরি করার পালা। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ছেঁকে রাখা টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। দেখুন, কালারটা কিন্তু সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। এখন আমি টমেটো পিউরিটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো
তো বলব চলে এসেছে, এখন আমি কন্টিনিউ নাড়তে থাকবো। কন্টিনিউ কিন্তু টমেটো পিউরিটাকে নাড়তে থাকবেন, এতে করে কিন্তু তলায় লেগে যাবে না। তো এখন আমি এর মধ্যে তেঁতুল পানিটা দিয়ে দিচ্ছি। তেঁতুল পানি দেওয়ার পরে আমি এখানে চিনি অ্যাড করব 1/4 কাপ। চিনিটা নির্ভর করছে টমেটোগুলো কতটুকু টক তার উপরে। যদি টমেটো বেশি টক হয় তাহলে কিন্তু চিনি একটু বেশি লাগবে, টমেটো কম টক হলে কম লাগবে। তো সেই পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। তো চিনি এবং তেঁতুল পানিটাকে আমি টমেটো পিউরির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো টমেটো পিউরির সাথে চিনি এবং তেঁতুল পানিটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়ার পরে আমি আবারও নেড়ে দিচ্ছি। কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবে। দেখুন টমেটো পিউরি কিন্তু অনেকটাই শুষিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে কিন্তু আরেকটু নাড়িয়ে নেবেন, কর্নফ্লাওয়ার কিন্তু জমে যায়। তো আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে টমেটো পিউরির সাথে মিক্স করে নিচ্ছি, একসাথে কিন্তু দিবেন না, এতে করে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তো দেখুন আমি অল্প অল্প করে দিয়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসে খুব তাড়াতাড়ি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু টমেটো সসটাকে কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্সটাকে ঘরেই তৈরি করেছি। আমি 2টা শুকনো মরিচ শুকনো খোলায় টেলে নিয়েছি, তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স দেওয়ার কারণে কিন্তু টমেটো সসে খুব ভালো একটা ফ্লেভার আসে, এবং চিলি ফ্লেক্স যখন কামড়ে পড়ে তখন কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটো সসটা হয়েছে কিনা তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। ঢালার পরে দেখুন নিচের দিকে কিন্তু অনায়াসে গড়িয়ে আসছে খুব তাড়াতাড়ি, তার মানে কিন্তু এখনও হয়নি। আমি আর একটু জাল করে নেব। তো আরও 2 মিনিট জাল করার পরে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার কিন্তু টমেটো সসটা আমার একেবারেই পারফেক্ট। দেখুন আস্তে আস্তে কিন্তু নিচের দিকে স্মুথভাবে গড়িয়ে পড়ছে, তার মানে কিন্তু টমেটো সসটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ সিরকা। সিরকা দেওয়ার কারণে কিন্তু সসটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো সিরকাটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, তা না হলে কিন্তু টমেটো সসটা নষ্ট হয়ে যাবে। তো সিরকা দেওয়ার পরে আমি আরেকটু জাল করে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে তৈরি করবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি সম্পর্কে যদি কোনো মতামত দেওয়ার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং বাড়িতে তৈরি করে কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের উপকারে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।